তো দেখ যেটাকে নিয়ে ডিসকাশন করব বলছিলাম সেটা আসছে কি, দেখ এই তোদের ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার। সেই টপিকটার মধ্যে আমাদের কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলোকে নিয়ে আমাদের ডিসকাশন করলে সুবিধা হবে, পরীক্ষা পারপাসের জন্য সুবিধা হবে, সেগুলোকে আমি লিখে দিচ্ছি। দেখ প্রথমেতেই কথা আসছে কি, দেখ তোরা এখানটা থেকে দেখতে পাচ্ছিস যে দেখ চ্যাপ্টারের নাম আছে কি ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার। অর্থাৎ এখানটা থেকে যে সমস্ত জিনিসের রেডিয়েশন হচ্ছে তাদের দুটো প্রপার্টি থাকে, একটা হচ্ছে কি রে রিলেটেড প্রপার্টি, একটা হচ্ছে ওয়েভ রিলেটেড প্রপার্টি। সেই প্রপার্টি রিলেটেড কথাবার্তা বলার জন্যই হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টারটা। এবারেতে আমাদের এখান থেকে যে কথাটা বলা হচ্ছে দেখ সেটা হচ্ছে কি সমস্ত পার্টিকেলেরই আমাদের দুটো প্রপার্টি থাকে, একটা হচ্ছে কি ওয়েভ রিলেটেড প্রপার্টি আর একটা হচ্ছে কি আমাদের যে পার্টিকেল রিলেটেড প্রপার্টি, যেটাকে আমাদের রে রিলেটেড প্রপার্টি বলেও আমরা পরিচয় দিই। সেই জিনিসটাকে আমাদের সবার ক্ষেত্রে আছে কি না সবার ক্ষেত্রে নেই, সেটাকেই আমাদের জানার জন্য আমাদের কি আসছে এই চ্যাপ্টারটা। তো এখানে কথা আসছে কি বিভিন্ন এক্সপেরিমেন্ট করে আমরা দেখেছি, যেমন হচ্ছে কি তোর ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন। এই জিনিসগুলো আমাদের কি প্রমাণ করে না যে কোনো জিনিসেরই দুটো ধর্ম আছে, অর্থাৎ ওয়েভ প্রপার্টিসও আছে এবং আমাদের কি আছে পার্টিকেল প্রপার্টিসও আছে। ওকে, এবারেতে আমাদের খুব ভালোভাবে বলতে গেলে কিসের কথা বলছি, দেখ যখনই আমরা ইন্টারফারেন্স বলবো বা ডিফ্র্যাকশন বলবো সেটা কাকে প্রুভ করে, সেখানটাকে দেখ আমি পরিষ্কার করে লিখে রেখেছি, সেটা প্রুভ করে কাকে, ওয়েভ নেচারকে। আবার দেখ যখনই ফটো ইলেকট্রিক এফেক্ট আছে সেটা কাকে প্রুভ করে না পার্টিকেল নেচার অফ রেডিয়েশনকে প্রুভ করে। ওকে, তো সেই ঘটনাগুলোকেই প্রুভ করার জন্যে আমাদের যে যে কথা আছে সেই কথাগুলোকেই আমরা কিন্তু এখন এবারেতে ডিসকাশন করে নেব। ওকে, তো সেটাকে ডিসকাশন করতে গেলে আমাদের এখান থেকে একটা কথাকে আমাদের মনে রাখতে হবে, সেটা আছে কি দেখ যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা কি জিনিস না, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা হচ্ছে আমাদের যে রেগুলো আছে সেই রেগুলোকে আমাদের এই কয়েকটা ক্যাটাগরিতে আমরা ডিভাইড করেছি। সেগুলোকে মনে রাখার জন্য আমরা কীরকমভাবে বর্ণনা দিই, সেটা হচ্ছে কি দেখ আর এম আই ভি, তারপরেতে আমরা লিখি কত ইউ এক্স জি। আর ফর আমরা বলি কি রেডিও ওয়েভ। ওকে, এম ফর আমরা বলি কি না সেটা আসছে মাইক্রোওয়েভ। ওকে, আই ফর আমরা কি বলি ইনফ্রারেড। ভি ফর আমরা বলি হচ্ছে তোর ভিজিবল রে। ওকে, ইউ ফর আমরা বলি কি আল্ট্রাভায়োলেট রে। এক্স ফর আমরা বলি কি এক্স রে। আর জি ফর আমরা বলি কাকে গামা রে। ওকে, তো আমাদের সেই জিনিসটাকে নিয়ে ডিসকাশন করব বলেই আমাদের এই চ্যাপ্টার। এখান থেকে তাহলে যে ডিসকাশনটার কথাতে আসছি, দেখ যে রেডিও ওয়েভ থাকে তার ক্ষেত্রে আমাদের সবসময়তে জানবো কি হয়, ওয়েভ লেন্থ সবসময়তে ম্যাক্সিমাম হয়। আর ওয়েভ লেন্থ ম্যাক্সিমাম মানে কি তার ফ্রিকোয়েন্সি সবসময়তে আমাদের মিনিমাম হয়। তাহলেতে আমাদের ফ্রিকোয়েন্সি কার ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে, নিশ্চয়ই আমরা সেখান থেকে বলতে পারবো কি ফ্রিকোয়েন্সিটা আমাদের ম্যাক্সিমাম হবে কার ক্ষেত্রে না আমাদের গামারের ক্ষেত্রে। তো আমাদের মনে রাখতে হবে সেই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির ভ্যালুটা মোটামুটি কত হয় না, সেই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির ভ্যালুটা হয় তোর হচ্ছে দেখ অ্যারাউন্ড 10⁻20 হার্টজ। ওকে, তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা সেটা আসছে কত অ্যারাউন্ড 10⁻20 হার্টজ। ওকে, তাহলে আমি এই পেজটা থেকে তোদের সাথে কিসের ডিসকাশন করলাম, দেখ যে কোনো রেডিয়েশনেরই ওয়েভ প্রপার্টিসও থাকে এবং পার্টিকেল প্রপার্টিসও থাকে। তো তারা সবসময়তে একটা আরেকটার সাথে মিলেমিশেই থাকে। এই ঘটনাগুলোর মধ্যে আমাদের কিছু কিছু এক্সপেরিমেন্ট আছে, ফর এক্সাম্পল ইন্টারফারেন্স এবং ডিফ্র্যাকশন, তারা কি করে ওয়েভ নেচারকে প্রুভ করে। এবং ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা আছে সেটা কি করে আমাদের পার্টিকেল নেচারকে প্রুভ করে। এটা ছাড়াও আমাদের কি বললাম
না যে কোনো স্পেকট্রামেরই কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলে একটা ঘটনা আছে, অর্থাৎ যে কোনো স্পেকট্রামই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটা পার্ট। সেখানেতে আমাদের কোন কোন জিনিসগুলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের পার্ট সেটা আমি এখান থেকে তোদের লিখে দিলাম। এই যে আমাদের 7খানা ঘটনা আছে তারা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের পার্ট। তাদের মধ্যে সবথেকে কম ফ্রিকোয়েন্সি দেওয়া পার্ট কোনটা, না সেটা হচ্ছে এক্স রে, এবং সবথেকে বেশি ফ্রিকোয়েন্সি দেওয়া পার্ট কোনটা, না সেটা হচ্ছে আমাদের এই গামা রে। ওকে, তো আমাদের এই ঘটনাগুলো থেকে দেখে নিয়ে আমরা এবারেতে বাকি চ্যাপ্টারের দিকটাকে দেখতে যাব। তো এই চ্যাপ্টারেতে ফার্স্ট আমি যে কথাটাকে বলবো সেটা হচ্ছে কি, দেখ যে কোনো মেটাল থেকে আমাদের ইলেকট্রনের এমিশন হয়। তো মেটাল থেকে যে ইলেকট্রনের এমিশনগুলো হয় সেই ইলেকট্রনের এমিশনগুলো সাধারণত 3টে প্রসেসেতে হয়। তাহলে আমাদের কিসের কথা দেখছি, যে কোনো মেটাল থেকে আমাদের ইলেকট্রনের এমিশন হতে পারে। সেখানেতে ইলেকট্রনের এমিশন 3 ভাবে হয়। 1 নম্বর কি বলে দেওয়া আছে দেখ, থার্মিওনিক এমিশন। 2 নম্বর কি বলা আছে দেখ, ফিল্ড এমিশন। 3 নম্বর কার কথা বলে রেখেছি দেখ, সেটা হচ্ছে কি ফটো ইলেকট্রিক এমিশন। হলো, তাহলে আমি যে কথাটা বলছি দেখ, আমাদের 3 ধরনের এমিশন আছে, থার্মিওনিক এমিশন, ফিল্ড এমিশন, আর হচ্ছে কি আমাদের ফটো ইলেকট্রিক এমিশন। তো দেখ এখান থেকে যে কথাটা বলছি সেটা হচ্ছে কি, প্রথমেতে এই ইলেকট্রনের যে এমিশনের ঘটনাটা বলছি সেটার মধ্যে প্রথম টপিকের মধ্যে কি আছে আমাদের, থার্মিওনিক এমিশন। তো থার্মিওনিক এমিশনে আমাদের কি কথা বলছি, দেখ যে কোনো মেটাল সারফেসেতে আমরা বাইরের দিক থেকে হিট সাপ্লাই দিই। হিট সাপ্লাই দিলে আমাদের যে সমস্ত লুজলি কাপেলড ইলেকট্রনগুলো আছে মেটালিক সারফেসের কাছাকাছি তারা কি করে, বাইরের দিকে বেরিয়ে চলে আসে। সেই ঘটনাটাকেই আমরা বলছি কি থার্মিওনিক এমিশন। ওকে, তাহলে আমি যদি সেই কথাটাকে এখান থেকে রিড আউট করি কি আসছে দেখ, থার্মিওনিক এমিশন ইজ দ্য প্রসেস ইন হুইচ thermal energy is used to overcome the work function of metal. ওকে, তাহলে এই কথাটাকে আমাকে একটুখানি ডিসক্রাইব করতে হবে। কিসের কথা বলছি দেখ, ইন হুইচ থার্মাল এনার্জি। ইন হুইচ থার্মাল এনার্জি, থার্মাল এনার্জিটা আসছে কোথা থেকে, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এক্সটার্নাল যে আমরা হিট সাপ্লাই দিচ্ছি। তাহলে এক্সটার্নাল হিট সাপ্লাই দিলে আমাদের কি আসে, না থার্মাল এনার্জি আসে। সেই থার্মাল এনার্জিটা আমাদের কি করে, যে সমস্ত মেটালের ওপরেতে ফ্রি ইলেকট্রন আছে বা লুজলি কাপেলড ইলেকট্রন আছে তাদের কাছে এনার্জি দেয়। তার ফলেতে তারা কি করে, মেটালের বাইরে বেরিয়ে আসে। এবারেতে এখানেতে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে কি না, সেটাকে কাকে ওভারকাম করতে হয়, না আমাদের ওয়ার্ক ফাংশন অফ মেটাল। এটা আমাদের বলতে কি বোঝাচ্ছে, যে কোনো ধরনের হিট দিলেই কিন্তু মেটাল থেকে ইলেকট্রনটা বেরিয়ে আসবে না। তাহলে আমি এখান থেকে কিসের কথা বলছি, সেটা হচ্ছে কি দেখ, এনি হিট ক্যান নট রিমুভ কাকে, দ্য ইলেকট্রন। কোথা থেকে, না ফ্রম মেটাল সারফেস। তাহলে যে কোনো ধরনের হিট দিলেই কিন্তু ক্যান নট রিমুভ দ্য ইলেকট্রন কোথা থেকে, না ফ্রম দ্য মেটাল সারফেস। হলো, তার জন্যে আমাদের কি করতে হয়, না অ্যাটলিস্ট মিনিমাম কিছু হিট দিতেই হয়, যার ফলেতে সে কি করে, না সারফেস থেকে বাইরে বেরিয়ে আসে। তাহলে আমি সেখান থেকে আমি কথা বলছি কি দেখ, মিনিমাম হিট বা মিনিমাম হিট এনার্জি ইজ রিকোয়ার্ড। মিনিমাম হিট এনার্জি ইজ রিকোয়ার্ড কার জন্যে, না সেটা আসছে হচ্ছে ফর দ্য রিমুভাল অফ ইলেকট্রন। ওকে, তো সেই যে মিনিমাম এনার্জি, সেই মিনিমাম এনার্জিটাকেই আমাদের এখানেতে কালারফুলি নাম দেওয়া হয়েছে কি, ওয়ার্ক ফাংশন। ওকে, তাহলে আমি এখান থেকে কিসের কথা বলছি দেখ, বাইরের দিক থেকে আমি যে পরিমাণ হিট এনার্জি দিচ্ছি সেই হিট এনার্জিটা যদি ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয়
তখন কি আসবে, যে ফ্রি ইলেকট্রনগুলো মেটাল সারফেস থেকে বাইরে বেরিয়ে আসবে। তাহলে থার্মিয়নিক এমিশনের সময়তে দেখছি কি, দেখতো এক্সটার্নাল যে আমি এনার্জিটা দিচ্ছি সেটা হিট এনার্জি কিউ দিয়ে বললাম, সেটাকে কি হতে হবে, ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হতে হবে। ওয়ার্ক ফাংশনকে সাধারণত ফাই ওয়াট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে যদি সেটা আমাদের এক্সটার্নাল হিট এনার্জিটা কি হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন হয়, তখন আমরা বলবো কি, দেন ইলেকট্রন উইল রিমুভ। ওকে, আর পরের কথা আসছে, যদি কখনো এই এক্সটার্নাল হিট এনার্জি লেস দ্যান ওয়ার্ক ফাংশন হয়, তখন আমরা বলবো কি, নো ইলেকট্রন উইল কাম আউট। হলো? তাহলে আমি কিসের কথা শিখিয়ে দিলাম, দেখ যদি বাইরের দিক থেকে আমরা এক্সটার্নাল হিট এনার্জি দিই, তখন ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে আসবে। কখন বেরোবে, যদি সেটা আমাদের ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয়। কিন্তু যদি সেটা ওয়ার্ক ফাংশনের থেকে কম হয়, কিন্তু কোনো ইলেকট্রন বাইরেতে বেরিয়ে আসবে না। এটা কি আমাদের বলা হলো কি, হিট এনার্জি দিয়ে ইলেকট্রনের এমিশন ঘটানো, সেটাকেই আমরা বললাম কি, থার্মিয়নিক এমিশন। এরপরেতে আমাদের পরবর্তী যে প্রসেসটা আছে যার সাহায্যে ইলেকট্রনের এমিশন হবে, সেটা হচ্ছে কি, দেখ আমাদের ফিল্ড এমিশন। ফিল্ড এমিশনেতে কিসের কথা বলছি, দেখ ফিল্ড এমিশনেতে বলছি, দেখ ফিল্ড এমিশন, যেটার আমি হেডিং দিয়েছি এখানেতে, দিয়ে আমি কি বলেছি, দেখ ফিল্ড এমিশন ইজ দ্য প্রসেস। তাহলে এটা একটা পদ্ধতি, হোয়ার ফ্রি ইলেকট্রনস আর ফোর্সড আউট অফ দ্য মেটাল। তাহলে ফ্রি ইলেকট্রনগুলো মেটালের বাইরে বেরিয়ে আসে। আমাদের কিন্তু থার্মিয়নিক এমিশনের সময়তেও সে একই গল্প ছিল, ইলেকট্রনগুলোকে আমাদের মেটালের বাইরে বেরিয়ে আসতে হচ্ছিল। আগের প্রসিডিওরটাতে কি শিখেছিলাম না, বাইরের দিক থেকে হিট এনার্জি দিয়ে, এখানেতে আমি কি বলছি, সেগুলো মেটাল সারফেসের বাইরে দিয়ে বেরোবে কখন, যদি আমরা মেটাল সারফেসটাকে একটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসিয়ে দিই। তাহলে দেখ আগে থেকেই কি থাকবে, আমাদের স্ট্রং ইলেকট্রিক ফিল্ড থাকবে। সেখানেতে যদি আমরা কি করি, যে বাইরের দিক থেকে একটা মেটালিক সারফেসকে নিয়ে গিয়ে প্লেস করাই, তখন সেখান থেকে কিন্তু ইলেকট্রন বাইরে বেরিয়ে আসতে পারে। এই যে পদ্ধতিতে ইলেকট্রন বাইরে বেরিয়ে আসা, সেই জিনিসটাকে আমাদের বলা হয় কি, ফিল্ড এমিশন। এবারেতে কথা আসছে কি, দেখ যে কোনো ধরনের কিন্তু আমাদের ইলেকট্রিক ফিল্ড দিলেই কিন্তু আমাদের ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে আসবে না মেটাল থেকে। তার জন্যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটাকে অ্যাপ্লাই করতে হয়, সেটার কথাটাকে আমি যদি এখানটাতে লিখে দিই, সেটা আসছে কি, দেখ তো সেটা আসছে, দেখ ফর, আমি এখানটাতে লিখছি, দেখ ফর ফিল্ড এমিশন কিসের কথা বলছি, যে অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের অ্যামাউন্ট বলাটা আমার ঠিক কথা না, আমাকে সেটাকে বলা উচিত কি, যে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড। ওকে, মানে যে মানের ইলেকট্রিক ফিল্ড দিতে হবে, ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ যে মানের ইলেকট্রিক ফিল্ড দেব তার রেঞ্জটা মোটামুটি কত থাকবে, নিয়ারলি ইকুয়াল টু 10⁸ ভোল্ট পার মিটার। ওকে, তাহলে এটুকুনি আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা করি কি, কোনো মেটালিক সারফেসকে রাখি, তখন কি হতে পারে, ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে আসতে পারে। ওকে, একটা যে জায়গাতে ঘটনাটা ঘটে, সেই মানে যে চেম্বারের মধ্যে এই ঘটনাটাকে ঘটানো হয়, সেই চেম্বারটার নাম হচ্ছে কি, চেম্বার ইউজড টু পারফর্ম দিস প্রসেস, বা ডিভাইস ইউজড to perform this process. To perform this process. Okay, সেটাকে আমাদের বলা হয় কি, স্পার্ক প্লাগ। ওকে, তাহলে স্পার্ক প্লাগের মধ্যে আমরা কি ঘটাতে পারি, ফিল্ড এমিশন ঘটাতে পারি। তাহলে এই পয়েন্টটাকে কিন্তু আমাদেরকে সবাইকে দেখে রাখতে হবে। এর পরেতে আমি কিসের কথা বলছি, দেখ যে
এরপরেতে তাহলে 3 নম্বর যদি কথাটাকে বলি, তাহলে দেখ আমি এখানটাতে করলাম কি 1 নম্বর প্রসিডিওরটা, যেটাকে বলছি কি থার্মিওনিক এমিশন। ওকে, এটা তাহলে আমাদের চলে গেল কোনটা, 1 নম্বর প্রসিডিওর। ওকে, 2 নম্বর প্রসিডিওর আমি এখানটাতে শিখে নিলাম, সেটা হয়ে গেল কি আমাদের 2 নম্বর প্রসিডিওর। এরপরেতে কি আছে দেখ আমাদের 3 নম্বর প্রসিডিওর, অর্থাৎ যেটাকে বলছি কি আমাদের ফটো ইলেকট্রিক এমিশন। ফটো ইলেকট্রিক এমিশনের সময়তে কি বলছি দেখ, ফটো ইলেকট্রিক এমিশন ইজ দ্য প্রসেস হোয়ার ফ্রি ইলেকট্রন আর রিমুভড। ওকে, তাহলে এখানেতেও কথা বলছি কি ফটো ইলেকট্রিক এমিশনেও কিন্তু ফ্রি ইলেকট্রনের রিমুভালের কথাই বলা আছে। কখন রিমুভাল হবে না, সেটা হচ্ছে হোয়েন লাইট অফ সার্টেন ফ্রিকোয়েন্সি ইজ ফলড অন দ্যাট মেটাল। তাহলে আমি এখান থেকে বলছি কি ফটো ইলেকট্রিক এমিশনের সময়তে আমাদের একটা সার্টেন ফ্রিকোয়েন্সির থেকে বেশি ফ্রিকোয়েন্সির কোনো ওয়েভকে আমাদের কি করতে হবে, মেটালের ওপর ফলো করতে হবে। সেই কথাটাকে যদি আমি লিখি এখানটাতে কি লিখবো দেখ, ফর ফটো ইলেকট্রিক এমিশন। ওকে, কিসের দরকার না, দরকার হচ্ছে আমাদের লাইট দরকার। কিসের দরকার, লাইট ইজ রিকোয়ার্ড। সেই লাইট যেটা দরকার লাগবে, সেই লাইটের কিন্তু ফ্রিকোয়েন্সিটা সার্টেন ফ্রিকোয়েন্সির থেকে বেশি হতে হবে। তাহলে লাইট ইজ রিকোয়ার্ড উইথ ফ্রিকোয়েন্সি মোর দ্যান সার্টেন ফ্রিকোয়েন্সি। তাহলে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির থেকে বেশি ফ্রিকোয়েন্সির যদি আমরা লাইটকে কোনো মেটালের ওপরেতে ফল করাই, তখন কি হবে, সেখান থেকে আমাদের ফোটন বাইরে বেরিয়ে আসবে, বা সেখান থেকে আমরা কি বলবো, ফোটন বলবো না, সেখান থেকে আমাদের ইলেকট্রন বাইরে বেরিয়ে আসবে। তাহলে কথা হচ্ছে কি লাইট ইজ রিকোয়ার্ড উইথ ফ্রিকোয়েন্সি মোর দ্যান সার্টেন ফ্রিকোয়েন্সি, অ্যান্ড সেখান থেকে কি বলবো, দ্যাট শুড কি করতে হবে না, দ্যাট শুড ফল কোথায় না, ওভার দ্য মেটাল। ওকে, তখন কি হবে, তখন আমাদের শিখে নিলাম কি দেন ইলেকট্রন উইল রিমুভ। ওকে, এই যে প্রসেসটা সেটাকে আমরা বলছি কি না ফটো ইলেকট্রিক এমিশন। ওকে, তাহলে 3 ধরনের এমিশনের কথা শিখলাম। একটা হচ্ছে কি মেটালিক এমিশনের মধ্যে প্রথম হচ্ছে থার্মিওনিক এমিশন, 2 নম্বর হচ্ছে কি আমাদের ফিল্ড এমিশন, 3 নম্বর কথা হচ্ছে কি যে আমাদের ফটো ইলেকট্রিক এমিশন। ওকে, তাহলে আমাদের 3 ধরনের প্রসেসে ইলেকট্রনের এমিশন হতে পারে মেটাল থেকে। যেই 3 ধরনের কথার মধ্যে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা আসছে কি আমাদের এই ফটো ইলেকট্রিক এমিশন, যেটা নিয়েই হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টারটা। ওকে, এখানটা থেকে আমাদের কিসের কথা বলা হচ্ছে দেখ, সেখান থেকে বলা হচ্ছে যে আমাদের এই ফটো ইলেকট্রিক এমিশনটাকে ঘটানোর জন্য যে জিনিসটা করা হয় বা প্র্যাকটিক্যাল যে স্টাডিটাকে করা হয়, সেটাই আমি এখানটাতে তোদের দেখিয়েছি। সেটা হচ্ছে কি দেখ, আমাদের এখানেতে যে প্র্যাকটিক্যাল স্টাডিটা করি, তার জন্যে আমি কি কি লিখে দিয়েছি দেখ, লিখে দিয়েছি যে আমাদের এখান থেকে একটা চেম্বার নিতে হয়। চেম্বারটাকে তোরা দেখতেই পাচ্ছিস, এখানটাতে আমার ফিগারেতে দেখিয়ে দেওয়া আছে। এই যে তোদের দেখ একটা গ্যাস চেম্বার নেওয়া হয়েছে। এই গ্যাস চেম্বারটার মধ্যে কি থাকে না, প্রথম কথা যেটা থাকে, এই গ্যাস চেম্বারটা থেকে বায়ু থেকে মুক্তি রাখা হয়, অর্থাৎ এটাকে ভিতরে যে আমাদের গ্যাস আছে সেটাকে বাইরে বের করে দেওয়া হয়। ওকে, সেটার জন্য আমাদের যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে কি না, একটা ইভ্যাকুয়েটেড টিউব নেওয়া হয়। ইভ্যাকুয়েটেড টাইপ মানে কি, তার ভেতরে তো অন্য ধরনের কোনো গ্যাস নেই। সেই ইভ্যাকুয়েটেড টিউবটাকে আমরা এখান থেকে নিয়েছি, যেটা হচ্ছে কি তৈরি হচ্ছে, অর্থাৎ লেখা আছে দেখ কনসিস্ট অফ ফটো সেন্সিটিভ প্লেট। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে একটা প্লেট নেওয়া হয়েছে। কোথায় প্লেটটাকে নিয়েছি তোরা দেখতে পাচ্ছিস, এই হচ্ছে আমরা একটা ফটো সেন্সিটিভ প্লেট নিয়েছি। ওকে, এই যে ফটো সেন্সিটিভ প্লেট, যেটা ফটো সেন্সিটিভ প্লেট বলতে কি না, যার উপরে বাইরের দিক থেকে যদি লাইট ফেলা হয় সেখান থেকে ফটো ইলেকট্রিক এমিশন করতে পারে। ওকে, এই যে ফটো সেন্সিটিভ প্লেট, সেই ফটো সেন্সিটিভ প্লেটটার নাম দেওয়া হয়েছে কি দেখ, সেই ফটো সেন্সিটিভ প্লেটটার নাম দেওয়া হয়েছে এমিটার।
এবং সেই বাইরের দিক থেকে লাইট এসে ফল করার ফলেতে যে ইলেকট্রনগুলোর এমিট হবে, সেই এমিট হওয়া ইলেকট্রনগুলো কোথায় গিয়ে কালেক্ট হবে না আমাদের এখানটাতে একটা কালেক্টর রাখা হয়েছে, সেই কালেক্টরে গিয়ে কালেক্ট হবে। তাই আমি এখান থেকে বলছি কি অ্যান্ড দ্য মেটাল প্লেট, যেখান থেকে আমাদের ইলেকট্রনগুলো গিয়ে কালেক্ট হয় সেটাকে বলছি কি কালেক্টর। তাহলে আমাদের দুটো জিনিস নেওয়া হয়েছে এখান থেকে। একটা জিনিস কি, একটা হচ্ছে এমিটার প্লেট, যেখানেতে বাইরের দিক থেকে এসে লাইটকে ফল করা হবে, ফল করলে আমাদের সেখান থেকে কি আসবে ইলেকট্রনের এমিশন হবে, এবং সেই এমিট হওয়া ইলেকট্রনগুলো কোথায় গিয়ে স্টোর হবে না আমাদের ইভ্যাকুয়েটেড গ্লাস ট্রেপের মধ্যে রাখা যে কালেক্টর আছে সেই কালেক্টরেতে গিয়ে স্টোর হবে। হলো, এবারেতে কথা আসছে কি দেখ, তাহলে এখান থেকে দুটো জিনিস নেওয়া হলো। একটা নেওয়া হলো কি ফটোসেন্সিটিভ প্লেট, যেটাকে বলছি কি এমিটার। সেটা আমাদের কিসের জন্য করা হয়েছে না সেটাকে ভিজিবল লাইটকে অ্যাবসর্ব করার জন্য এবং ইলেকট্রনের এমিশন ঘটানোর জন্য দেওয়া হয়েছে। 2 নম্বর কাকে দেওয়া হয়েছে দেখ, মেটালিক প্লেট বা কালেক্টর। সেটা কিসের জন্য, যে আমাদের ইলেকট্রনগুলো এমিট হলো সেগুলোকে কালেক্ট করার জন্য আমাদের নেওয়া হয়েছে। ওকে, এবারেতে পুরো সিস্টেমটাকে চালাতে গেলে এদের মাঝখানেতে কি করতে হবে, একটা ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট করার জন্য এখানটাতে আমাদের কি করা হয়েছে, একটা সার্কিট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই সার্কিট অ্যারেঞ্জমেন্টের ডিটেলস তোদের কিন্তু ফিজিক্সে পড়তে হবে না, এর ডিটেলস তোরা পড়বি কোথায়, ইন FEEE। তাহলে সেটা আমার বিচার্য বিষয় নয়। আমার তাহলে এখান থেকে বক্তব্য হচ্ছে কি, যে বাইরের দিক থেকে আমি যদি এখান থেকে মানে লাইটকে ফল করাই, সেটা আমাদের এই ফটোসেন্সিটিভ মেটেরিয়াল থেকে ইলেকট্রনের এমিশন ঘটাবে। সেই এমিটেড ইলেকট্রনগুলো কোথায় গিয়ে কালেক্ট হবে না কালেক্টরেতে গিয়ে কালেক্ট হবে। ওকে, তার ফলেতে আমাদের এর মধ্যে দিয়ে কী হবে না একটা কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট হবে। এই যে পুরো এফেক্টটা, সেই পুরো এফেক্টটাকেই বলা হচ্ছে কি ফটো ইলেকট্রিক এফেক্ট। ওকে, এবারেতে আমি যেখান থেকে যে কথাটা বলতে পারবো, আচ্ছা তোরা আগে আমাকে একটা কথা বলতো, এই এক্সপেরিমেন্টাল সেটআপটা সম্বন্ধে তোদের আমাকে কি কোন কোন জিনিসেতে হেল্প করতে হবে আমাকে একটুখানি পড়ে নিয়ে বলতো। এতক্ষণ যে যে জিনিসগুলো বললাম সেটার মধ্যে কোন কোন জিনিসে তোদেরকে হেল্প করতে হবে আমাকে একটু বল, তারপরে আমি পরের কথায় যাব। বল রে হিমাদ্রি, বল কি কি জিনিসে হেল্প করব। স্যার ওইখানে যে এই মেটাল প্লেটে যে কালেক্ট হচ্ছে এগুলো ওখানে থেকে যাবে, ওখান থেকে আর বেরিয়ে আসবে না? না, থাকবে কেন, ইলেকট্রন স্টোর করে রাখার জন্য তো ক্যাপাসিটার দরকার, এখানে তো সেরকম কিছু নেই। এখানেতে কি আছে দেখ, এই যে তার আছে, সেই তারটার মধ্যে দিয়ে কি আসবে, সে একটা ক্লোজ পাথ পেয়ে যাবে। তাহলে এখান থেকে এমিট হয়ে এদিকটাতে গেল, তারপরে ক্লোজড পাথে ফলো করে কি চলে আসবে আবার এদিকটাতে ঘুরতে, মানে একটা ক্লোজড সার্কিট পেয়ে গেল, মানে ইলেকট্রনগুলো কি করবে ঘুরতে থাকবে। তো ইলেকট্রনগুলো ঘুরতে থাকলে আমাদের কি হবে, যে একটা কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট হবে। যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটাকে আমরা বলবো কি ফটো ইলেকট্রিক কারেন্ট। ওকে, তাহলে আমি এখান থেকে যে কথাগুলো বললাম সেটাকে যদি আমি লিখে দিই, দেখ যে ইলেকট্রনগুলো এমিট হবে তাকে আমরা বলবো কি এমিটেড ইলেকট্রন, এবং সেই এমিট হওয়া ইলেকট্রনগুলোকে কিসের জন্য হয়েছে, বাইরের দিক থেকে লাইট পড়ার ফলে। লাইটকে তোর আরও একটা কথা নাম দেওয়া হয়েছে কি ফোটন। তাহলে ফোটন এসে কোথায় পড়লো মেটালে, তার ফলেতে কি হলো ইলেকট্রনগুলো এমিট হলো। এইভাবে এমিট হওয়া ইলেকট্রনগুলোকে কি নাম দেওয়া হয়েছে দেখ, ফটো ইলেকট্রন। ওকে, এরকমভাবে এমিট হওয়া ইলেকট্রনের নাম হয়েছে কি ফটো ইলেকট্রন। এবারে ইলেকট্রনগুলো যখন একদিক থেকে একদিকেতে মুভ হচ্ছে, তার ফলে কি আসছে আমাদের একটা চার্জ একদিক থেকে একদিকেতে মুভ হচ্ছে। তাহলে আমাদের কি দেখতে পাবো, ফর দ্যাট কারেন্ট উইল স্টার্ট টু ফ্লো। ওকে, এবং এভাবে যে কারেন্টটা ফ্লো হতে স্টার্ট করবে সেই কারেন্টটাকে আমাদের বলা হবে কি ফটো কারেন্ট। শোনা গেছে কথা? আর কিছু কনফিউশন? না। আরে আর যারা যারা আছিস তাদের আর কোনো কিছু কনফিউশন হলে আমাকে বল, হেল্প করব। না স্যার ঠিক আছে।
আচ্ছা, এবারেতে আমাদের যেটাতে চলে যাব সেটা আসছে কি দেখ, এই কথাটাতে, অর্থাৎ আমাদের এই যে এক্সপেরিমেন্টটা করা হলো, বেসিক্যালি এই যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে না, এই এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে কি হার্জ এক্সপেরিমেন্ট, রাইট? এই যে আমরা এক্সপেরিমেন্টটা করলাম, এই এক্সপেরিমেন্টটা হচ্ছে কি হার্জ এক্সপেরিমেন্ট, বা এটাকে আমাদের এই যে এক্সপেরিমেন্টটা এটাকে বলা হয় কি এক্সপেরিমেন্টাল স্টাডি অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। বেসিক্যালি এটারই তোর নাম হচ্ছে কি হার্জ এক্সপেরিমেন্ট, HERTZ। ওকে, এবারেতে যে কথাটা বলছি দেখ, এই এক্সপেরিমেন্টটা করে কি কি জিনিস আমরা অবজার্ভ করলাম এবং সেগুলো নিয়ে আমাদের কীরকমভাবে এগোতে হবে। প্রথম কথা আসছে কি দেখ তো, যে ফটো ইলেকট্রিক কারেন্ট, নিশ্চয়ই শিখতে পেরেছিস ফটো ইলেকট্রিক কারেন্ট বলতে কিসের কথা বলছি, যে ইলেকট্রনগুলো ফ্লো হবার ফলেতে যে কারেন্টটা থাকে তাকে বলি কি ফটো ইলেকট্রিক কারেন্ট। সেটা ইন্টেন্সিটি অফ রেডিয়েশনের সাথে কীরকমভাবে সম্পর্কযুক্ত। ওকে, আমি এখান থেকে কি কি কথা বলছি দেখ, 1 নম্বর কথা বলছি দেখ ইন্টেন্সিটি। ওকে, ইন্টেন্সিটি অনেক বেশি, ইন্টেন্সিটি অনেক বেশি তার মানে কি সেখানটাতে আমাদের কথা আসছে কি এনার্জি অনেক বেশি, এনার্জি ইজ মোর। ওকে, এবার দেখ যদি এনার্জি অনেক বেশি হয় সেখানটাতে আমাদের কে বেশি থাকবে না, নাম্বার অফ ফোটন তোর অনেক বেশি থাকবে। ওকে, তার কারণ কি, তার কারণ হচ্ছে আমরা সবাই শিখেছি কি দেখ এনার্জির ফর্মুলা কত হয় H ইন্টু নিউ। ওকে, এখানেতে H বলতে আমি কার কথা বোঝাচ্ছি, সেটা আসছে হচ্ছে তোর প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। ওকে, যেই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু হয় কত 6.6 ইন্টু 10⁻⁻24, এই সরি 6.6 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। ওকে, আর দেখ এখানেতে নিচে নিউ, সেই নিউটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। এবার দেখ যদি একটা ফোটন থাকে তার এনার্জি হচ্ছে কতখানি H নিউ, কিন্তু আমি বলছি কি ইন্টেন্সিটি অনেক বেশি, তার মানে কি বলছি এনার্জি অনেক বেশি, তার মানে টোটাল যে এনার্জি সেই এনার্জিটা আমাদের কি কীরকমভাবে পাবো, সেটা বলতে গেলে আমরা এরকমভাবে পাবো, টোটাল এনার্জি হচ্ছে কি যে নাম্বার অফ ফোটন ইন্টু এনার্জি অফ এ সিঙ্গেল ফোটন। তাই তো, তাহলে দেখ যদি এনার্জিকে বেশি হতে হয় সেই কথাটার মানে কি দাঁড়াচ্ছে, সেখানেতে নাম্বার অফ ফোটনকে অনেক বেশি হতে হবে, সেই কথাটাই আমি লিখে দিয়েছি যে ইন্টেন্সিটি বেশি তার মানে কি নাম্বার অফ ফোটন অনেক বেশি। এবারেতে দেখ আমাদের কি কথা আসছে, এই ধর এখানটাতে ছিল কে আমাদের মেটালিক সারফেসটা ছিল, তাই না, সেখান থেকে বাইরের দিক থেকে এসে কে করলো না ফোটন ফল করলো। এবার দেখ যদি একটা ফোটন এসে ফল করে সেখান থেকে যদি আমাদের মানে মনে কর আমি সিম্পল হিসাব বলছি যে বাইরের দিক থেকে 10খানা ফোটন পড়লো, আমি ধরে নিচ্ছি সব ফোটনই তার সমান ইলেকট্রন রেমিট করবে না, আমি ধরে নিচ্ছি 10টা ফোটনের মধ্যে আমাদের 3খানা এমিশন অফ ইলেকট্রন হলো, তাই তো। তাহলে আমাদের যদি এখান থেকে 50টা ফোটন পড়ে তাহলে আমি এখান থেকে বলতে পারবো কি একটা ব্রড ক্যাটাগরিতে আমাদের কি আসবে 15খানা এমিশন হবে। তাহলে দেখ যদি বেশি ফোটন পড়ে সেখান থেকে আমরা বুঝছি কি বেশি এমিশন, বেশি এমিশন মানে কি বেশি সংখ্যক ইলেকট্রন একদিক থেকে আরেক দিকে মুভ করবে, মানে আমাদের সেখান থেকে কি পাবো যে বেশি কারেন্ট পাবো। তাহলে আমাদের এখান থেকে কিসের কথা বললাম দেখ, যে ইন্টেন্সিটি মোর মানে কি বললাম এনার্জি মোর, এনার্জি বেশি হওয়া মানেই কি বোঝালাম, এনার্জি বেশি হওয়া মানেই বোঝালাম কি ফোটন বেশি, ফোটন বেশি মানে কি বললাম যে নাম্বার অফ এমিশন মোর হলো। এবার নাম্বার অফ এমিশন বেশি হলে আমরা বুঝবো কি ফোটো কারেন্ট মোর। তাহলে আমাদের এখান থেকে কিসের কথা শিখে নিলাম, যদি আমাদের শুরুর পয়েন্টটা লাস্টের পয়েন্টটা দেখি, অর্থাৎ আমি এখান থেকে বলছি কি দেখ এখান থেকে বলছি যে ইন্টেন্সিটি হচ্ছে আমাদের বেশি, বেশি ইন্টেন্সিটি মানে আমি তোদেরকে কি শিখিয়ে দিতে পারলাম বেশি ফোটো কারেন্ট।
তাহলে কি বোঝাতে পারছি, ইন্টেন্সিটি বাড়ালে ফোটো কারেন্ট বাড়বে। তাই দেখ আমাদের এখান থেকে রিলেশনশিপ করা হয়েছে কি, এদিকেতে ফোটো কারেন্ট আর এদিকে ইন্টেন্সিটি দিয়েছি, দিতে তাদের রিলেশনশিপটাকে আমি কীরকম করেছি দেখ, আমি করে দিয়েছি কি একটা স্ট্রেট লাইন দিয়ে আমি এখান থেকে দেখিয়ে দিয়েছি, তাই তো। তাহলে এখান থেকে বোঝাচ্ছি কি ফোটো কারেন্ট বেশি তখনই পাওয়া সম্ভব যদি আমরা বেশি ইন্টেন্সিটির লাইটকে সেখানেতে ফল করাই। ওকে, যে কথাগুলো বললাম লিখে দিলাম, একবার তোরা পুরোটাকে রিড আউট করে নে, কোথাও কনফিউশন হলে আমাকে জানা, তারপরে আমি আগের পেছে যাব। ঝটপট কমপ্লিট কর। হলে বলবি, হ্যাঁ, ওয়েট করছি তোদের রেসপন্সের জন্য। স্যার সমস্যা নেই, বুঝতে পেরেছি। সবার হয়েছে? আচ্ছা, ওকে, এবারেতে বলা হয়েছে কি দেখ, আমাদের বলা হয়েছে কি দেখ, যে ভ্যারিয়েশন অফ ফোটো ইলেকট্রিক কারেন্ট, কিসের কথা বলছি, ফোটো ইলেকট্রিক কারেন্টের ভ্যারিয়েশনের কথা বলছি, কার সাথে, উইথ পোটেন্সিয়াল অ্যাপ্লাইড। ওকে, তাহলে আমাদের যদি এখান থেকে এই ছবিটার কথা দেখিস, দেখ ছবিতে আমাদের কি দেখালাম, এখান থেকে একটা পোটেন্সিয়াল অ্যাপ্লাই করা হয়েছে, এই যে এখানটা থেকে আমি এক্সটার্নালি পোটেন্সিয়াল অ্যাপ্লাই করেছি, তার উপরেতে ফোটো ইলেকট্রিক কারেন্ট কীরকমভাবে নির্ভরশীল সেই কথাটাকে আমরা আলোচনা করতে চাইছি। সেটা আলোচনাটাকে করতে গেলে আমাদের কীরকম কথা বলতে হবে দেখ, আমি এখান থেকে ছোট্ট করে একটু বলছি। দেখ আমি তোদেরকে শেখালাম কি, বাইরের দিক থেকে আমাদের একটা ফোটন এসে ফল করলো, ধরে নিচ্ছি সেই ফোটনের এনার্জি কতখানি, সেই ফোটনের এনার্জি হচ্ছে, আমি লিখে দেখাচ্ছি ধর কতখানি, ই। ওকে, সেই যে ফোটনটা ফল করলো সে আমাদের কি করবে, তার কিছুটা এনার্জিকে সে কি করবে না, আমাদের ইলেকট্রনটাকে বাইরের দিকে বের করার জন্য নষ্ট করে ফেলবে। সেই যে এনার্জিটা, সেই এনার্জিটা কার সাথে সমান, নিশ্চয়ই বুঝতে পারছিস, ওয়ার্ক ফাংশনের সাথে সমান। বাকি এনার্জিটা আমাদের কোন কাজ কি হবে না, এমিটেড ইলেকট্রনটার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। ওকে, তাহলে আমি এখান থেকে কিসের কথা শেখালাম দেখ, যে ওই যে এক্সপেরিমেন্টাল সেটআপ ছিল, এক্সপেরিমেন্টাল সেটআপে বাইরের দিক থেকে যে পরিমাণ ফোটন পড়লো তার কিছুটা মেটালটাকে বাইরে বের করতে হেল্প করবে, অর্থাৎ সেটা ওয়ার্ক ফাংশনের সাথে সমান হবে। বাকিটা কি করবে, বাকিটা হচ্ছে আমাদের ইলেকট্রনটার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, তাই তো। তাহলে আমি সেখান থেকে কিসের কথা লিখতে পারবো, সেটা আসছে দেখ, যে এমিটেড ফোটন, ফোটন তো এমিট হয় না রে ভাই, আমি এখান থেকে ভুল লিখে ফেললাম, সেটা হচ্ছে কি যে ফোটন ফল অন দ্য মেটাল। ওকে, দুটো পারপাস সার্ভ করবে। এক নম্বর পারপাসটা কি, উইল ব্রট দ্য ইলেকট্রন, কোথা থেকে না, ফ্রম মেটাল সারফেস। বলো, আর একটা কাজ সে করবে, সেই কাজটা কি না, সেটা আসছে যে বাকিটা করবে কি, সে আমাদের এমিটেড যে ইলেকট্রনটা আছে তার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। অ্যান্ড বাকি কথাটা আসছে কি, অ্যান্ড আদার পার্ট, কার আদার পার্ট, আদার পার্ট অফ দ্য এনার্জি, অ্যান্ড আদার পার্ট অফ এনার্জি will be converted to kinetic energy। এবারে দেখ সেটার করসপন্ডিং আমরা এখান থেকে পেয়ে গেলাম কি, একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমাদের বলা হয় কি আইনস্টাইন ইকুয়েশন। ওকে, এবারেতে আমি এখান থেকে কিসের কিসের কথা বলতে পারবো দেখ,
এই যে এক্সটার্নাল আমাদের এই কি বলে এক্সটার্নাল বলছি, আমাদের এই যে কাইনেটিক এনার্জিটা আছে, সেই কাইনেটিক এনার্জিটাকে আমাদের বাড়ানো বা কমানোর জন্য আমাদের কি করা হয়েছে না, বাড়ানো বা কমানোর জন্য আমাদের এখানটা থেকে একটা তোর এই ব্যাটারিকে লাগিয়ে রাখা হয়েছে। ওকে, এবারেতে তোদের সিলেবাসেতে নেই সেই কথাটা, কিন্তু তোদেরকে মাথার মধ্যে শিখে রাখতে হবে। সেটা আসছে, দেখ আমাদের এই যে কাইনেটিক এনার্জি হয় সেটাকে আমাদের লিখতে পারি কীরকমভাবে, ই ইন্টু ভি দিয়ে লিখতে পারি। যেখানে ই বলতে আমি কিসের কথা বলছি, সেটা আসছে কি চার্জ অফ ইলেকট্রন। এটা আমাকে জিজ্ঞাসা করিস না স্যার আপনি কিরকমভাবে লিখে দিলেন, এটা তোদের সিলেবাসেতে নেই। এটা আছে কোথায়, যে ইলেকট্রোস্ট্যাটিক্সের চ্যাপ্টারেতে আছে, যেটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স তোদের জিডেটের সিলেবাসেতে দেয়া নেই। তাহলে আমি এখান থেকে কিসের কথা বলছি, এই যে কাইনেটিক এনার্জিটা হচ্ছে, সেই কাইনেটিক এনার্জিটার যে ভ্যালুটা, সেটাকে আমি বলছি কি যে ই ইন্টু ভি। ই বলতে কি বোঝালাম, চার্জ অফ ইলেকট্রন। ভি বলতে আমি বোঝাচ্ছি কি না, পোটেন্সিয়াল ডিফারেন্স কার না, অফ দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স অফ দ্য অ্যানোড অ্যান্ড ক্যাথোড। ওকে, তোরা জানো এখানটাতে আবার ভুল করে ফেলিস না স্যার, অ্যানোড আর ক্যাথোড বলতে আপনি কাকে বোঝাচ্ছেন। তোরা সবসময় শিখেছিস স্যার ক্যাথোড কোনটা, যেখান থেকে এমিশন অফ ইলেকট্রন হয়। তাহলে আমাদের এখান থেকে কিসের কথা বলছি, ক্যাথোড, মানে যেখান থেকে বলছিস কি ফ্রম হোয়ার ইলেকট্রন আর এমিটেড। মানে এখানেতে কোনটা ক্যাথোড হবে নিশ্চয়ই বুঝতে পারছিস, এই যে আমাদের এই প্লেটটাকে নিয়েছি, এই প্লেটটা হবে কি আমাদের ক্যাথোড, মানে এমিটার সেটাকেই আমি বলছি কি ক্যাথোড হলো। এরপরেতে আমাদের আরও একটা কথা আছে, সেটা আসছে কি অ্যানোড। অ্যানোড কোনটা, সেটা হচ্ছে হোয়ার ইলেকট্রন ইজ কালেক্টেড, মানে যেটা হচ্ছে কি আমাদের কালেক্টর। ওকে, তাহলে এই কথাটাকে আমাদের ইকুয়েশনটাকে শিখে রাখতে হবে। তারপরে আমি এখান থেকে কীরকমভাবে কি এক্সপ্লেনেশন করছি সেই কথাটার মধ্যে তোরা আয়। বলা হয়েছে কি হোয়েন কালেক্টর প্লেট ওয়াজ কেপ্ট অ্যাট হায়ার পোটেন্সিয়াল। ওকে, মানে আমাদের এখান থেকে কথাটা কীরকমভাবে বলছি দেখ, আমি এখানটাতে এই যে ছবিটা আছে সেই ছবিটাকে আরও একবার এক্সপ্লেন করব বলে নিয়ে নিচ্ছি, 1 মিনিট একটুখানি ওয়েট কর। দাঁড়া বাবা, আমার একটু স্ক্রিনটাতে অসুবিধা হচ্ছে, একবার একটু ঠিক করে নি। যাই হোক এখানটাতে আসছে না, তো তোদেরকে এখানটা থেকেই বলি। দেখ দেখ এখান থেকে কি হয়েছে না, ইলেকট্রনের এমিশন হয়েছে, রাইট। তোরা কি বলছিস, এখান থেকে ইলেকট্রনগুলো বাইরে বেরিয়েছে। ইলেকট্রনগুলোর কি হয়, চার্জ হয়, তোর কি হয় দেখ, ইলেকট্রনগুলোর চার্জ হয় কি নেগেটিভ। তাহলে যদি কখনো এখানটাতে যে অ্যানোড রেখেছি সেই অ্যানোডেতে ব্যাটারির আমি পজিটিভ টার্মিনালকে দিয়ে রাখি, তাহলে ব্যাটারির পজিটিভ টার্মিনালকে দিয়ে রাখলে কি আসবে, এই যে ইলেকট্রনগুলো এমিট হচ্ছে তারা আমাদের কি আসবে, অ্যানোডের দিকে অ্যাট্রাক্টেড হবে। তাহলে অ্যানোডের দিকে অ্যাট্রাক্টেড হলে এদের যে কাইনেটিক এনার্জি আছে বা ভেলোসিটি আছে সেটা কি আসবে না, ইনক্রিজ হবে। সেই কথাটাকে এখানেতে এক্সপ্লেন করা হয়েছে। দেখ কি বলা হয়েছে, অ্যাজ দ্য পোটেন্সিয়াল অফ কালেক্টর রাইসেস। তার আগে এখানের এই লাইনটাকে আরো দেখ, হোয়েন কালেক্টর প্লেট ইজ কেপ্ট অ্যাট হায়ার পোটেন্সিয়াল, কার রেসপেক্টে, এমিটারের রেসপেক্টে। মানে এই কথাটাতে আমি বোঝাতে চাইছি কি, এই কথাটাতে বোঝাতে চাইছি এমিটারটাতে দেয়া আছে কাকে, ব্যাটারির নেগেটিভ টার্মিনালতে, আর আমাদের কালেক্টরটাতে দেয়া আছে কাকে না, ব্যাটারির পজিটিভ টার্মিনালকে।
এমিটার বলতেই আমি এখানটা থেকে কার কথা বোঝাতে চাইছি, এমিটার বলতেই বোঝাতে চাইছি ক্যাথোডের কথা, আর কালেক্টর বলতেই কার কথা বোঝাতে চাইছি, সেটা হচ্ছে আমাদের অ্যানোডের কথা। তাহলে আমি তোদেরকে কি বললাম, অ্যানোডে যদি আমি পজিটিভ দিই তাহলে যে ইলেকট্রনগুলো ছিল তাদের কাইনেটিক এনার্জি আরও বাড়বে, কেননা তাদের ভেলোসিটি আরও বেড়ে যাবে। ভেলোসিটি বাড়ে কিভাবে, যদি অ্যাক্সিলারেশন থাকে, না হলে তার ভেলোসিটি আমাদের বাড়তে পারবে না। তাহলে তাই বলা হয়েছে কি, হোয়েন কালেক্টর প্লেস ইজ কেপ্ট অ্যাট হায়ার পোটেন্সিয়াল, তখন আমাদের সেই পোটেন্সিয়ালটার নাম কি হবে, অ্যাক্সিলারেটিং পোটেন্সিয়াল। তার কারণ কি, যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলোতে আমাদের সে কি করবে না, অ্যাক্সিলারেশন প্রোভাইড করবে। কার রেসপেক্টে হায়ার পোটেন্সিয়ালে, সেটা আসছে কি এমিটারের রেসপেক্টে হায়ার পোটেন্সিয়ালে। তবে আমি কিসের কথা বললাম, যদি কখনো আমরা অ্যানোডের মধ্যে ব্যাটারির পজিটিভ টার্মিনালকে কানেক্ট করি, তখন আমাদের ইলেকট্রনগুলো যারা এমিট হবে তাদের অ্যাক্সিলারেশন থাকবে, তার ফলে তাদের ভেলোসিটি কি আসবে না, ইনক্রিজ হতে থাকবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে লেখা হয়েছে কি দেখ, অ্যাজ পজিটিভ পোটেন্সিয়াল অফ কালেক্টর রাইসেস। তাহলে কালেক্টরের যদি পজিটিভ পোটেন্সিয়ালটাকে আমরা আস্তে আস্তে বাড়াতে থাকি, মানে কি অ্যানোডের পজিটিভ পোটেন্সিয়ালকে আস্তে আস্তে বাড়াতে থাকি, তখন কি হবে, যে ফোটো ইলেকট্রিক কারেন্ট রাইসেস to a certain period of time because electron emitted experiences a strong attractive force by the collector. Okay, তারপরেতে বলা হয়েছে কি দেখ, on further increasing the positive potential photoelectric current reaches a maximum value beyond which it remains fixed even when positive potential is increased. This is because number of free electron in the metal surface is always fixed. আর কি বলা হয়েছে, maximum value of photoelectric current beyond which it is fixed no matter how positive potential is applied, সেটাকে বলা হয়েছে কি স্যাচুরেশন কারেন্ট। তাহলে এই যে কথাগুলো বললাম সেটাকে বোঝানোর জন্য আমাদের এই ছবিটাকে নিতে হয়েছে। দেখ আমি কি করেছি, এদিকেতে ফোটো ইলেকট্রিক কারেন্ট নিয়েছি, আর এদিকটাতে আমি কাকে নিয়েছি, দেখ এদিকটাতে নিয়েছি হচ্ছে অ্যানোড পোটেন্সিয়ালকে। ওকে, একটু ওয়েট কর বাবা। আমি তাহলে এখানটা থেকে কার কার কথা বললাম, যে আমি এদিকটাতে নিয়েছি ফোটো কারেন্টকে, এদিকটাতে আমি কাকে নিচ্ছি, দেখ অ্যানোড পোটেন্সিয়াল। তাহলে এখানটাতে তোরা দেখতে পাচ্ছিস কি, দেখ অ্যানোড পোটেন্সিয়াল আছে কোথায়, এদিকটাতে। দেখ তোরা দেখতে পেয়েছিস শুরুর দিকেতে তোদের যখন আমাদের অ্যানোড পোটেন্সিয়াল নেই, তাও কিন্তু এমিটেড ইলেকট্রনগুলোর কাছে কি আছে, কিছু না কিছু কাইনেটিক এনার্জি আছে, তার জন্য তারা কি করছে, এমনি এমনি আমাদের অ্যানোড ক্যাথোড থেকে অ্যানোডে পৌঁছে যাচ্ছে, তার ফলেতে আমাদের কিছু পরিমাণ কারেন্ট আসছে। তারপরেতে আমি কি করলাম, পোটেন্সিয়ালটাকে আস্তে আস্তে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলে আমাদের কি আসবে, দেখ কারেন্টের ভ্যালুটা আস্তে আস্তে একটু ইনক্রিজ করেছে, ইনক্রিজ করার পরেতে তারা কি করেছে, একটা জায়গায় গিয়ে কারেন্টের ভ্যালুটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। তাহলে তোরা দেখছিস কি, শুরুতে যখন পোটেন্সিয়াল নেই তখন তোদের কাছে একটা কারেন্ট আছে, কিন্তু যখন তোরা পোটেন্সিয়াল বাড়ালি তখন দেখ কারেন্টের ভ্যালুটা একটা সার্টেন জায়গাতে গিয়ে একটু একটু যাওয়ার পরে থেকে ফিক্সড হয়ে গেছে। এই যে ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট, সেই ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্টটাকে আমাদের বলা হচ্ছে কি স্যাচুরেশন কারেন্ট। ওকে, তাহলে আমরা কি কথা বললাম, যে এই যে রাইট সাইডের পার্টটা, অর্থাৎ এই গ্রাফের রাইট সাইডের পার্টটা কখন আসবে, যখন আমাদের হচ্ছে কি যে পোটেন্সিয়াল ডিফারেন্স কার কার মধ্যে, সেটাকে বলছে কি ভি, বড় হাতের ভি দিয়ে বলা হয় কি পোটেন্সিয়াল ডিফারেন্স, ভি কার কার মধ্যে, বিটুইন অ্যানোড অ্যান্ড ক্যাথোড। ওকে, সেটা যদি আমাদের পজিটিভ থাকে তখন কি আসবে, আমাদের কারেন্টটা আস্তে আস্তে ইনক্রিজ হবে, ইনক্রিজ হয়ে একটা সার্টেন জায়গাতে পৌঁছে যাবার পর সেটা হয়ে যাবে কি, সে তার ম্যাক্সিমাম ভ্যালু আর তার থেকে বাড়বে না, যে জায়গাতে গিয়ে তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেল সেটাকেই বলবো কি আমি স্যাচুরেশন কারেন্ট। ওকে, কিন্তু আমি যদি এরকম করি যে আমাদের ওই যে পোটেন্সিয়ালটা আছে না, অর্থাৎ অ্যানোডেতে পোটেন্সিয়াল আছে না, সেটাকে আমি যদি করি কি নেগেটিভ করে দিই,
তাহলে দেখ যে সমস্ত ইলেকট্রনগুলো আসছিল তারাও আর এসে পৌঁছাবে না, মানে কি আসবে আস্তে 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 সেখান থেকে ফোটো কারেন্টটা রিডিউস করবে। তাই দেখ যদি এই পোটেনশিয়ালটাকে নেগেটিভ করি তখন এদিকটাতে কি হয়েছে দেখ আস্তে 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 ফোটো কারেন্টটা রিডিউস হয়েছে, হতে হতে একটা জায়গায় এসে কি হয়েছে স্টপ করে গেছে। তো যে জায়গায় এসে স্টপ করে গেছে তার করসপন্ডিং যে অ্যানোড পোটেনশিয়াল সেই পোটেনশিয়ালটার নাম বলা হয়েছে কি স্টপিং পোটেনশিয়াল। সেই স্টপিং পোটেনশিয়ালটার ডেফিনেশন কি বলা হচ্ছে দেখ, সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু অফ নেগেটিভ পোটেনশিয়াল। তোদের আলোচনা করলাম নেগেটিভ পোটেনশিয়ালই হতে হবে, কেননা পজিটিভ পোটেনশিয়াল দিলে তো ইলেকট্রনের স্পিড বেড়ে যাবে, তাদেরকে কমাতে হবে, কমাতে গেলে আমাদের কি করতে হবে নেগেটিভ পোটেনশিয়াল দিতে হবে। এবং বলা হচ্ছে কি মিনিমাম ভ্যালু অফ নেগেটিভ পোটেনশিয়াল ফর হুইচ ফোটো ইলেকট্রিক কারেন্ট বিকাম জিরো। দেখ গ্রাফে দেখতে পেয়েছি ফোটো ইলেকট্রিক কারেন্ট জিরো হয়ে গেছে, তাকেই আমাদের বলা হয় কি স্টপিং পোটেনশিয়াল, বা তার আরও একটা নাম হচ্ছে কি কাট অফ পোটেনশিয়াল। সেটাকে কোন অক্ষর দিয়ে ডিফাইন করা হয় ভি নট দিয়ে ডিফাইন করা হয়। তাই দেখ এখানটাতে এটাকে কি লেখা আছে ভি নট লেখা আছে। এবং তোদের যে আলোচনা করছিলাম যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সেটাকে আমি কি দিয়ে লিখি ই ইন্টু ভি দিয়ে লিখি। দেখ তোদের আমি এখানটাতে লিখেছিলাম ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বা হাফ এমপি স্কোয়ার, সেটাকে আমি কি দিয়ে লিখেছিলাম ই ইন্টু ভি দিয়ে লিখেছিলাম। সেটা তোদের এখানটাতেও লিখে রেখেছি। দেখ সেটার ভ্যালু আমাদের করি কি না, সেটার ভ্যালু হচ্ছে আমাদের হয় কত ই ইন্টু ভি নট। ভি নট বলতে কাকে বোঝাচ্ছি না স্টপিং পোটেনশিয়ালকে বোঝাচ্ছি। তাহলে কি বোঝালাম যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আর ই ভি নট কিন্তু আমাদের সব সময়তে সমান হবে। তাহলে কথা বলছি কি দেখ ফোটো ইলেকট্রিক কারেন্টের ভ্যালুটা আমাদের বাড়তে থাকবে যদি অ্যানোড পোটেনশিয়ালকে পজিটিভ করতে থাকি। বাড়তে বাড়তে একটা সময়ের পরেতে সেই ফোটো ইলেকট্রিক কারেন্টটা আমাদের ম্যাক্সিমাম জায়গায় গিয়ে ফিক্সড হয়ে যাবে। যে জায়গায় গিয়ে ফোটো ইলেকট্রিক কারেন্টটা ফিক্সড হয়ে গেল তাকে আমরা বলবো কি স্যাচুরেশন কারেন্ট। এবারেতে যদি আমি অ্যানোড পোটেনশিয়ালকে কি করি আস্তে আস্তে নেগেটিভ করি তখন কি আসবে ফোটো কারেন্ট আস্তে আস্তে কমতে থাকবে। যে জায়গায় গিয়ে আমাদের ফোটো কারেন্টের ভ্যালুটা একদম জিরো হয়ে যাবে তার করসপন্ডিং যে আমাদের অ্যানোড পোটেনশিয়াল তাকে আমরা নাম দেব কি স্টপিং পোটেনশিয়াল। ওকে, তাহলে আমাদের এখান থেকে দেখলাম কি ফোটো কারেন্ট ভার্সেস অ্যানোড পোটেনশিয়ালের গ্রাফ, সেটা আমরা এই জায়গাতে দেখে নিলাম। ওকে, এবারেতে আমি যে এই গ্রাফ রিলেটেড কথাটাকে ডিসকাশন করলাম তার জন্য তোরা এই দিকের পাতাটাকেও একবার দেখে নে, আমি পাতাটাকে আরও একবার চেঞ্জ করে দেবো, সেদিকটাও তোরা দেখে নিবি। দেখে নেবার পরেতে কি কনফিউশন হচ্ছে সেটা নিয়ে আমার সাথে ডিসকাশন কর, ঝটপট কমপ্লিট কর, হয়ে গেলে আমাকে জানা। হিমাদ্রি হয়ে গেলে জানাবি, হ্যাঁ আমি ওয়েট করছি তোদের জন্য। হ্যাঁ স্যার। স্যার ওখানে 2 নম্বর পয়েন্টে যে বলে দিয়েছে যে নাম্বার অফ ইলেকট্রনস ফিক্স বলে দিয়েছে দেখেন। হ্যাঁ, নাম্বার অফ ইলেকট্রন কেন ফিক্স বলেছে তার কারণ হচ্ছে দেখ যতই আমরা বাইরের দিক থেকে মানে একটা তো ফোটন ফেললাম, ফোটনের ইন্টেন্সিটি ফিক্সড, ফোটনের ইন্টেন্সিটি ফিক্সড মানে কি নাম্বার অফ ফোটন ফিক্সড। তাহলে আমাদের কথা বললাম কি 10টা ফোটন দিয়ে আমরা 3টি ইলেকট্রন করছিলাম, আমাদের কাছে যদি 50টা ইলেকট্রন ফোটন থাকে সে আমাদের ম্যাক্সিমাম 15টাই বের করতে পারবে, তার থেকে তো বেশি আসছে ইলেকট্রন বের করতে পারছে না। তাই আমি বলছি কি সার্টেন যে আমাদের এক্সটার্নাল এনার্জি দিয়েছি তার জন্য আমাদের কি কথা আসবে কতগুলো ইলেকট্রন এমিট হবে সেই সংখ্যাটা ফিক্সড, সেই কথাটাই বলা হয়েছে। হয়েছে, বাকিটা দেখে নিয়ে জানা। ওকে স্যার হয়ে গেছে। হ্যাঁ, এই পাতাটা দেখে নে। দেখে নেওয়ার পরে গ্রাফটা সম্বন্ধে বল, যদি কোনো অসুবিধা হয় বলে দিই, নাহলে পরের পাতায় যাও।
গেছে এটা। ওকে, তাহলে বুঝে নিয়েছিস ফোটো কারেন্ট আর অ্যানোড পোটেনশিয়ালের সঙ্গে সম্পর্ক কিরকম হবে এবং তার করসপন্ডিং গ্রাফ কিরকম হবে, তাই তো? হ্যাঁ স্যার। এবারেতে দেখ আমি এখানটা থেকে আরো একটা কথা দিয়েছি, সেটা হচ্ছে কি দেখ, যদি আমরা বাইরের দিক থেকে যে লাইটটা ফল করাচ্ছিলাম তার ইন্টেন্সিটিকে বাড়িয়ে দিই, রাইট? ইন্টেন্সিটি যে এখান থেকে বাড়িয়েছি কি দেখ, ভ্যারিয়েশন অফ ফোটো কারেন্ট উইথ ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট। ওকে, ইন্টেন্সিটি না, এখান থেকে বলা হয়েছে কি ইনসিডেন্ট লাইটের, না সরি আমি কি বলছি দেখ, প্রথমে তো আমাদের এটা আগের টপিক, এখানটাতে বলা হয়েছে কি ভ্যারিয়েশন অফ ফোটো ইলেকট্রিক কারেন্ট, ওকে, when intensity of incident light is changed. ওকে, এবার দেখ ইন্টেন্সিটির সাথে আমাদের কিসের সম্পর্ক আছে তোদেরকে শেখালাম, সেটা হচ্ছে কি যে কতগুলো ইলেকট্রন এমিট হবে সেটা রিলেটেড। ওকে, তাহলে ইন্টেন্সিটি বাড়লে আমাদের কি বাড়ার কথা ছিল, ইন্টেন্সিটি বাড়লে নাম্বার অফ ইলেকট্রন বাড়বে, মানে আমি সেখান থেকে বলবো কি ফোটো কারেন্ট বাড়বে, তাই তো? তাহলে দেখ আমাদের এখান থেকে দেখেছি লাইটের ইন্টেন্সিটি যদি I1 থাকতো, তার করসপন্ডিং ম্যাক্সিমাম কারেন্ট কোথায় আছে, এই জায়গায় আছে। ইন্টেন্সিটি আমি বাড়িয়ে দিলাম, তাহলে কি থাকবে, ম্যাক্সিমাম কারেন্ট আমাদের আরও বেড়ে গেল। ইন্টেন্সিটি আরও বাড়িয়ে দিলাম, তাহলে আমাদের কি থাকবে, ম্যাক্সিমাম কারেন্ট আরও বেড়ে যাবে। তাহলে কথা আসছে কি দেখ, বাইরের দিক থেকে যে ইন্টেন্সিটির লাইটকে ফল করাচ্ছিলাম তার ভ্যালুটা যদি আমাদের বেড়ে যায়, অর্থাৎ ইন্টেন্সিটি বেড়ে যায়, আমাদের স্যাচুরেশন ফটো কারেন্ট উইল বি ইনক্রিজ। ওকে, তাহলে কোন ফটো কারেন্টটা ইনক্রিজ করবে না, সেটা হচ্ছে স্যাচুরেশন ফটো কারেন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু অফ ফটো কারেন্ট, স্যাচুরেশন ফটো কারেন্ট উইল ইনক্রিজ। ওকে, এই কথাটা আমাদের চলে গেল। তাই এখানটাতে গ্রাফের ক্ষেত্রে কিরকম দেখিয়েছি দেখ, যেমন গ্রাফটা ছিল আগের ক্ষেত্রে, এদিকটাতে ছিল কে ফোটো কারেন্ট, এদিকটাতে কে ছিল অ্যানোড পোটেনশিয়াল। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে কি দেখিয়েছি, আমাদের অ্যানোড পোটেনশিয়াল বাড়ানোর সাথে সাথে আমাদের কি হয়েছে, আমাদের কারেন্ট আস্তে আস্তে ইনক্রিজ হয়েছে, এবং যখন ইন্টেন্সিটি বেশি তার ক্ষেত্রে কারেন্ট বেশি। এবারে যদি আমি অ্যানোড পোটেনশিয়াল আস্তে আস্তে কমাই, তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি যে দেখ সেটা যে পোটেনশিয়ালেতে এসে তার করতো কি সমস্ত জিনিস স্টপ হয়ে যেত, তার ভ্যালুটা সেম থাকছে। কেন, এটার প্রশ্নটা হচ্ছে কেন। তাদের দেখ তোদের ক্ষেত্রে ফর্মুলা কতখানি শিখেছিস, সেটা শিখেছিস দেখ ই ইকুয়াল টু কত শিখলি, সেটা হচ্ছে ই ইন্টু ভি নট প্লাস তোর কতখানি আছে ফাই নট। দেখ তুই ইন্টেন্সিটি বাড়াচ্ছিস, ইন্টেন্সিটি বাড়ানোর সাথে এনার্জির কোনো সম্পর্ক নেই, মানে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের এনার্জির কোনো সম্পর্ক নেই, টোটাল এনার্জি সম্পর্কযুক্ত সেটা ঠিক আছে, কিন্তু আমাদের কোনো একটা পার্টিকুলার ফোটনের এনার্জি সেটা আমাদের ইন্টেন্সিটির সাথে পরিবর্তন হয় না। তাহলে আমি সেখান থেকে লিখতে পারবো কি দেখ ই মাইনাস ফাই নট সেটা ইকুয়াল টু কতখানি ই ভি নট। তাহলে আমরা কি বলতে পারবো, ভি নট বা স্টপিং পোটেনশিয়াল তার ভ্যালু কতখানি ই মাইনাস ফাই নট বাই ই। এখানে বড় হাতের ইটা কি এনার্জি অফ দ্য ফোটন, ফাই নটটা কি তোর সেটা হচ্ছে কি আমাদের ওয়ার্ক ফাংশন, এই দুটো ভ্যালুই কনস্ট্যান্ট, ই এর ভ্যালুও কনস্ট্যান্ট, তাহলে আমাদের স্টপিং যে পোটেনশিয়াল আসছে তার ভ্যালুটাও কত থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাই আমরা বলেছি কি ইন্টেন্সিটির সাথে যেহেতু আমাদের মানে কোনো একটা পার্টিকুলার ফোটনের এনার্জির সম্পর্ক নেই, তাই আমরা বলবো কি যে আমরা যদি নেগেটিভ পোটেনশিয়াল দেওয়া স্টার্ট করি, তাহলে যে পোটেনশিয়ালেতে এসে সমস্ত ফোটো কারেন্ট শূন্য হয়ে যাচ্ছিল, এখন সেই একই পোটেনশিয়ালেতেই সমস্ত ফোটো কারেন্ট শূন্য হয়ে যাবে। কিন্তু যদি আমাদের এরকম করা হয় যে ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইটকে বদলে দেওয়া হয়, ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইটকে বদলে দিলে আমাদের এই যে এনার্জি ছিল সেইটার ভ্যালুটা বদলে যাবে। মানে আমি এখানটাতে কথাটা কীরকম বলতে চাইছি দেখ, তখন আমাদের এই যে আগের পাতাতে আমি কথাটা লিখলাম সেটা হচ্ছে ভি নট ইকুয়াল টু ই মাইনাস ফাই নট বাই ই। তাহলে এখান থেকে কথা হচ্ছে কি দেখ, তো ভি নট ইকুয়াল টু ই, ই মানে কত এইচ নিউ মাইনাস ফাই নট বাই ই। তাহলে দেখ যদি ফ্রিকোয়েন্সিকে বাড়াই, যদি আমাদের বলছি কি দেখ ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করে, তখন তাহলে তোরা বলতে পারবি কি এইচ নিউ বাই ফাই নট
এই মাইনাস ফাই নট এটার কোয়ান্টিটিটাও ইনক্রিজ করবে। তার মানে তোরা বলতে পারবি কি দেখ যে এখান থেকে যে স্টপিং পোটেন্সিয়ালটা তার ভ্যালুটাও আমাদের কি হয়ে যাবে, ইনক্রিজ করে যাবে। এবারে তো তাহলে দেখ যদি আমাদের ফ্রিকোয়েন্সি বেশি মানে দেখ নিউ 3 বেশি, তার মানে তোরা দেখতে পাচ্ছিস গ্রাফটাতে তার জন্য স্টপিং পোটেন্সিয়াল বেশি লাগছে। নিউটা কম তার জন্য তাহলে স্টপিং পোটেন্সিয়াল কি লাগছে, কম লাগছে। কিন্তু দেখ সেটার ইন্টেন্সিটি প্রত্যেকটা ক্ষেত্রেই সমান, তাই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ফোটো কারেন্ট বা স্যাচুরেশন ফোটো কারেন্ট তার ভ্যালুটা সমান। তাহলে আমরা দেখে নিলাম কি ইন্টেন্সিটি বদলে দিলে ম্যাক্সিমাম ফোটো কারেন্ট বদলে যাবে, আর যদি ফ্রিকোয়েন্সি বদলে দিই আমরা কে বদলে দেব না স্টপিং পোটেনশিয়াল বা রিটার্ডিং পোটেনশিয়ালের ভ্যালু বদলে যাবে। তাহলে ফোটো ইলেকট্রিক কারেন্ট ভার্সেস অ্যানোড পোটেনশিয়ালের গ্রাফেতে ইন্টেন্সিটি যদি সেম থাকে তার গ্রাফটা আসবে কোনটা, এটা। আর যদি আমাদের ইন্টেন্সিটির বদল হয় তার গ্রাফ আসবে কোনটা, এটা। দুটোই আমি করলাম, দুটো জিনিসই একবার তোরা পড়ে নে, পড়ে নিয়ে আমাকে জানা আর কি আমাকে হেল্প করতে লাগবে। এই পাতাটাও খুলে দিচ্ছি, পরের পাতাটা বলবি সেটাকেও আমি ওপেন করে দেব, হয়ে গেলে আমাকে বলবি, তারপরে তারপরের কথায় যাব। হয়ে গেলে বলবি, হ্যাঁ। স্যার নেক্সট পেজটা। দেখে নে। হয়ে গেছে। অর্ণব পারবি তো? হ্যাঁ স্যার। ওকে, এবারে দেখ এখানটাতে আরো একটা গ্রাফের কথা বলা হয়েছে, সেই গ্রাফটা কি দেখ স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ। ওকে, তাহলে দেখ আমরা যে ওই যে ইকুয়েশনটা শিখলাম সেই ইকুয়েশনটাকে আমি লিখছি একবার। দেখ দেখ আমি এই ইকুয়েশনটা লিখেছিলাম এরকম, মানে আমরা যেটাকে বলছি ওই আইনস্টাইন ইকুয়েশন, রাইট, সেটাকে আমি লিখছি। দেখ ই ইকুয়াল টু আমি কত শিখলাম, শিখলাম হচ্ছে দেখ ফাই নট প্লাস আমরা কত লিখছিলাম যে হাফ এম ভি স্কোয়ার, মানে সেটাকেই আমি লিখছিলাম কত ই ইন্টু ভি নট, তাই তো? বুঝতে পারছিস তো ইকুয়েশনটা? হ্যাঁ স্যার। এবারে দেখ ই এর ভ্যালু কত হয়, ই এর ভ্যালু তোদের শেখালাম হচ্ছে এইচ ইন্টু নিউ। ওকে, নিউটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, এইচটা হচ্ছে কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সেটা ইকুয়াল টু কত পাচ্ছিস দেখ ফাই নট প্লাস ই ইন্টু ভি নট। তোদের কি বলেছে দেখ স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর দেবো কাকে, স্টপিং পোটেনশিয়ালকে, আর এক্স অ্যাক্সিস বরাবর দেবো কাকে, না ফ্রিকোয়েন্সিকে। তাহলে এই যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাকে আমি ওরকম ভাবে লিখে দেবো, মানে ভি নট ভার্সেস নিউ এর টার্মে। তাহলে দেখ এখান থেকে আমাদের এটাকে লিখতে পারবো কত, দেখ ই ভি নট ইকুয়াল টু তোদের চলে আসবে কত এইচ নিউ মাইনাস ফাই নট। আমাদের কি করতে পারবো দেখ ভি নট তার ভ্যালু কত লিখতে পারবো দেখ এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস আমি কত লিখতে পারবো ফাই নট বাই ইউ। তাহলে এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটাকে কার মতন লাগছে দেখ, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস y ইকুয়াল টু এম এক্স মাইনাস সি। ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি এর ইকুয়েশন কোথা থেকে হয় তোরা শিখেছিস, সেটা থাকে কোথা থেকে, যে আমাদের নেগেটিভ জায়গা থেকে স্টার্ট হয়, মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস থেকে স্টার্ট হয়ে এরকম কি করে পজিটিভ দিকে যায়। আমাদের এখান থেকে নেগেটিভটাকে দেখানোর দরকার নেই, তার জন্য আমাদের সেখান থেকে দেখানো হয়নি, কিন্তু যদি কখনো দরকার পড়তো আমরা সেখান থেকে লিখে দিতে পারতাম। নেগেটিভ যে জায়গা থেকে সে কাট করে আসছে সেটাকেই আমরা বলি কি সি, সেই সি এর ভ্যালু কত আছে এখানেতে ফাই নট বাই ই। তাহলে তোরা বলতে পারবি যদি এরকম নিচের দিক থেকে আসতো তার করসপন্ডিং ভ্যালুটা কত থাকতো এখানে গ্রাফের, এটা থাকতো কত ফাই নট বাই ই। এখান থেকে দেখ স্লোপ, সেই স্লোপটার ভ্যালুটা কতটা আসছে, স্লোপের ভ্যালুটা আসছে কতখানি দেখতো এইচ বাই ই। তাহলে এই যে গ্রাফটা আছে এই গ্রাফটার ক্ষেত্রে যে স্লোপটা থাকবে বা রাইট সাইডে যে গ্রাফটা আছে তার স্লোপ থাকবে, সেই স্লোপটার ভ্যালু কত এইচ বাই ই। তাহলে স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সির গ্রাফটাতে আমাদের যদি স্লোপ বলে সেই স্লোপটা কতখানি আসবে এইচ বাই ই।
তাহলে এখান থেকে কি দেখে নিলাম, দেখ এই স্টপিং ফ্রিকোয়েন্সি স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সির গ্রাফটা সেটা হবে কি একটা স্ট্রেট লাইন। কেননা সেটা y = mx - c এর সাথে কাট করছে। আমরা আর কথা কি বলতে পারলাম, সেটা y অ্যাক্সিসকে যেখানেতে কাট করবে তার ভ্যালুটা কত থাকবে, φ0/e। আর দেখ এটাও বলতে পারবো এক্স অ্যাক্সিসকে সে যেখানটাতে কাট করবে, এক্স অ্যাক্সিসকে কাট করবে মানে কি আমাদের তার ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা 0 আসতে হবে। মানে আমাদের সেটাকে বের করতে গেলে কি করতে হবে, আমাদের v0 = কত বসাতে হবে, 0। v0 = 0 বসালে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখ h/e * নিউ = কত পাচ্ছি, φ0/e, e বেরিয়ে গেল। সেখান থেকে আমরা কত পাচ্ছি, দেখ h নিউ = φ0, বা সেখান থেকে ফ্রিকোয়েন্সির ভ্যালু কত পাবো, φ0/h। তাহলে এই যে পয়েন্টটাতে সে যে কাট করছে সেই পয়েন্টটার ভ্যালু কত থাকবে, φ0/h। এই φ0/h এটাকেই তোর একটা নাম দেয়া হয়েছে, সেটাকেই তোকে বলা হয় কি নিউ নট। ওকে, এই নিউ নট এটাকে আমাদের বলা হয় কি, এই নিউ নটটাকে বলা হয় হচ্ছে যে তোর কাট অফ ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে এই কথাটাকেও কিন্তু তোদেরকে ভালোভাবে শিখে নিতে হবে। তাহলে আমাদের দেখে নিলাম কি এখান থেকে একটা মিনিমাম ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি তো দরকার থাকবেই, যে ফ্রিকোয়েন্সিটা হলে তবেই আমাদের কি হতে পারে না লাইটগুলো বাইরে বেরোতে পারে। সেই যে ফ্রিকোয়েন্সির কথাটা বললাম সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা নাম দিয়ে দিলাম কি, যে সেটার নাম দিয়ে দিলাম হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে যদি আমাদের ওর থেকে কম ফ্রিকোয়েন্সির কোনো লাইট থাকে সে কিন্তু আমাদের কোনোভাবেই আমাদের ফটো ইলেকট্রিক এমিশন ঘটাতে পারবে না। তাহলে ওয়ার্ক ফাংশন সেটা ছিল কি মিনিমাম অ্যামাউন্টের যেটা এনার্জি দরকার ছিল সেটার কথা আমাদের দিতে হবে, আর মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জির করসপন্ডিং যে ফ্রিকোয়েন্সিটা সেটাকে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি বলছি, বা সেটাকে আমাদের আরও একটা কথা বলা থাকে, সেটাকে বলা থাকে কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, রাইট। তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা কি মিনিমাম অ্যামাউন্টের ফ্রিকোয়েন্সি যেটা আমার দরকার, যার জন্য আমাদের কি হয় ইলেকট্রনের এমিশনটা হতে পারে, সেই কথাটাই আমরা এখানটাতে দিয়ে দিয়েছি কোথায়, এই জায়গাতে। তাহলে এর করসপন্ডিং যে ভ্যালুটা সেটাই দেওয়া আছে কি নিউ নট। তাই এখানটাতে দেওয়া আছে দেখ যদি ফ্রিকোয়েন্সিটা নিউ ইজ গ্রেটার দ্যান নিউ নট হয়, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিটা বাইরের দিকে দিচ্ছি সেটা আমাদের এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে বেশি হয়, তবেই আমাদের কি করতে পারবে এই ফটো ইলেকট্রিক এমিশনটা ঘটাতে পারবে। এবং তার করসপন্ডিং যে গ্রাফটা আসবে সেই গ্রাফটাকে আমি কি করেছি এখানটাতে দেখিয়ে দিয়েছি, হলো। তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি মিনিমাম অ্যামাউন্টের ফ্রিকোয়েন্সি, যেটা আমাদের কি করতে হবে অবশ্যই মেটেরিয়ালটার মধ্যে ফল করতে হবে যাতে করে ফটো ইলেকট্রিক এমিশন হয়। আর আমাদের ওয়ার্ক ফাংশন কি ছিল, মিনিমাম অ্যামাউন্টের এনার্জি যেটা কিন্তু আমাদের দিতে হবে যার ফলেতে ফটো ইলেকট্রিক এমিশন হয়। তাহলে সেই কথা অনুযায়ী তোদেরকে আমি কি শিখিয়ে দিলাম, স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সির গ্রাফটাকে কিন্তু আমাদেরকে শিখিয়ে দিলাম। ওকে, তাহলে এটাকে কমপ্লিট করে নে, হয়ে গেলে আমাকে জানা। হয়ে গেলে জানাবি, হ্যাঁ। স্যার হয়ে গেছে। অর্ণব তোর হয়েছে? হ্যাঁ স্যার। বাকিটা কাল সকালেই হোক, এখন তো অনেকগুলো কিছুই আছে সেগুলোকে নিয়ে কাল সকালে ডিসকাশন করি, আজ এই অবধিই থাক। কাল কখন স্যার? সকাল 8টা। ঠিক আছে। ঠিক আছে, চল তাহলে, বাই বাই।